হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্মল ক্যাপ ক্যাটাগরির 3টি বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে। তো প্রথমেই এই স্মল ক্যাপ ক্যাটাগরির কিছু রিস্ক নিয়ে আলোচনা করা যাক। যেখানে প্রথমেই আসে হাই ভোলাটিলিটি, অর্থাৎ এই ফান্ডগুলি খুব ভোলাটাইল হয়ে থাকে, অর্থাৎ মার্কেটের একটু ওঠানামাতে এগুলি অনেক বেশি মুভমেন্ট করে থাকে। আবার অনেক সময় দীর্ঘদিন স্মল ক্যাপ ইন্ডেক্স না চললে সেক্ষেত্রেও আপনার ফান্ড ভালো রিটার্ন নাও দিতে পারে। এরপর ল্যাক অফ ইনফরমেশন, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানিগুলির উপর সেইভাবে রিসার্চ হয় না, তাই ইনফরমেশন গ্যাদার করা খুব কষ্টকর হয়ে ওঠে। এরপর আসে লো লিকুইডিটি, অর্থাৎ আপনি খুঁজে হয়তো একটা স্মল ক্যাপ স্টক বার করলেন, কিন্তু তাতে ইনভেস্ট করার অপরচুনিটি পাওয়া যায় না এই লো লিকুইডিটির কারণে। এই সকল কারণে মূলত স্মল ক্যাপ ফান্ডগুলি কম্পারেটিভলি বেশি রিস্কি হয়ে থাকে লার্জ ক্যাপের থেকে। তাই আপনার ইনভেস্টমেন্টের সবথেকে কম পোর্শনটাই এই স্মল ক্যাপে ইনভেস্ট করুন। তো যাই হোক, এবার আসি কম্প্যারিজনে, যেখানে আমরা কম্পেয়ার করব 3টি টপ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে: কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এসবিআই স্মল ক্যাপ ফান্ড। প্রথমেই দেখে নিই ফান্ডগুলির জার্নি। 3টি ফান্ডই চালু হয়েছিল 2013 জানুয়ারি মাসে। বেঞ্চমার্কের কথা যদি বলি, কোয়ান্ট এবং নিপন ইন্ডিয়ার বেঞ্চমার্ক হলো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, আর এসবিআই এর বিএসি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, যা প্রায় সেম। এবার আসে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেখানে নিপন ইন্ডিয়ার AUM 46,044 কোটি, সেখানে এসবিআই স্মল ক্যাপের 25,525 কোটি এবং কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের AUM সবথেকে কম, মাত্র 17,193 কোটি। এর মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, নিপন ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অ্যান্ড এসবিআই ইজ সেকেন্ড হাইয়েস্ট। এবার যদি এক্সপেন্স রেশিওর কথা বলেন, তাহলে এসবিআই এর সবথেকে কম 0.69%, তারপর কোয়ান্ট স্মল ক্যাপ 0.70% এবং সবথেকে বেশি হলো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের 0.80%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 0.61%। এদিক থেকে দেখলে 3টি ফান্ডই একটু এক্সপেন্সিভ। এবার যদি অ্যাসেট অ্যালোকেশন দেখেন, দেখতে পাবেন কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের লার্জ ক্যাপ হোল্ডিং আছে 28.36% এবং স্মল ক্যাপ হোল্ডিং আছে 65.87%, কিন্তু সেরকম কোনো মিড ক্যাপ হোল্ডিং নেই। আবার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের দিকে দেখলে দেখতে পাবেন এদের লার্জ ক্যাপ হোল্ডিং আছে 13.46%, মিড ক্যাপ 14.65% এবং স্মল ক্যাপ 67.49%। এবার এসবিআই স্মল ক্যাপ ফান্ডের লার্জ ক্যাপ হোল্ডিং আছে 6%, মিড ক্যাপ 6%, আর সবথেকে বেশি আছে স্মল ক্যাপ হোল্ডিং, যা 80%-এর মতো। এবার আসি একটি গুরুত্বপূর্ণ রেশিওতে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যা আমাদের বলে দেয় যে ফান্ডটি কতটা ভোলাটিলিটির সাথে রিটার্ন এনে দিচ্ছে। এক্ষেত্রে নিপন ইন্ডিয়া 14.76, এসবিআই স্মল ক্যাপ 11.38 এবং কোয়ান্ট স্মল ক্যাপ 19.73, অর্থাৎ সবথেকে বেশি ভোলাটাইল হলো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড এবং সবথেকে কম ভোলাটাইল হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এরপর আসে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের কথা, যেখানে সর্বপ্রথম আসে শার্প রেশিও। সবথেকে ভালো শার্প রেশিও কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের 1.03, বাকি এসবিআই এবং নিপন ইন্ডিয়ার শার্প রেশিও 0.76। এবার আসি টার্নওভার রেশিওতে, যা আমাদের বোঝায় যে একটি ফান্ড ম্যানেজার তার পোর্টফোলিওতে কত চেঞ্জেস আনছে। এই টার্নওভার রেশিওর উপর নির্ভর করে ফান্ডের রিটার্ন, সাথে ফান্ডের যত বেশি টার্নওভার রেশিও হয় তার রিটার্নের সম্ভাবনাও তত বেশি হয়। যেখানে কোয়ান্ট স্মল ক্যাপের টার্নওভার রেশিও 169%, সেখানে এসবিআই স্মল ক্যাপের 105% এবং নিপন ইন্ডিয়ার মাত্র 18%। এবার প্রাইস টু আর্নিং রেশিও, মানে যত বেশি প্রাইস টু আর্নিং রেশিও তত বেশি হেলদি কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে সেই ফান্ড। এখানে সবথেকে বেশি প্রাইস টু আর্নিং নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের, যার প্রাইস টু আর্নিং রেশিও 41.91 এবং সবথেকে কম কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের 21.52 ও এসবিআই এর 30.33। এবার যদি সেক্টর অ্যালোকেশনের দিকটা দেখা যায়, তাহলে কোয়ান্ট ফান্ড ফিনান্স, এনার্জি, সার্ভিসেস সেক্টরে তার বেশিরভাগ ফান্ড অ্যালোকেট করছে। সেখানে নিপন ইন্ডিয়া
তার ম্যাক্সিমাম ফান্ড ক্যাপিটাল গুডস, ফিনান্সিয়াল এবং সার্ভিসেস সেক্টরে লাগিয়েছে। আবার এসবিআই স্মল ক্যাপ তার ম্যাক্সিমাম ফান্ডকে ফিনান্সিয়াল, সার্ভিসেস, কনজিউমার ডিসক্রিশনারিতে ইনভেস্ট করছে। যেখানে আমরা একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, ফিনান্স আর সার্ভিসেস সেক্টরে এরা সবাই ইনভেস্ট করছে। এবার আসা যাক রিটার্নের কথায়, যেখানে প্রথমে আমরা লামসাম রিটার্নে দেখতে পাচ্ছি 1 বছরে কোয়ান্ট সবথেকে বেশি রিটার্ন এনে দিয়েছে। 3 বছরে দেখলে সেখানেও কোয়ান্ট সবথেকে বেশি রিটার্ন এনে দিয়েছে। 5 বছরে দেখলে সেখানেও সবথেকে বেশি রিটার্ন 38% এনে দিয়েছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। কিন্তু 10 ইয়ার্সে দেখলে সবথেকে বেশি রিটার্ন এনে দিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এবার এসআইপি ইনভেস্টমেন্টের রিটার্ন দেখলে 1 বছরে সবথেকে বেশি রিটার্ন এনে দিয়েছে কোয়ান্ট ফান্ড, 3 বছরেও কোয়ান্ট ফান্ড, 5 বছরেও কোয়ান্ট ফান্ড এবং 10 ইয়ার্সের ক্ষেত্রেও কোয়ান্ট ফান্ড সকলকে বিট করে 28% রিটার্ন এনে দিয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।